নমস্কার, হুগলি আজকেতে আপনাদের সকলকে স্বাগত। আমি মমিতা শুরু করছি আজকে বিশেষ বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। দ্বিতীয় শ্রেণীর ছাত্রীকে যৌন নিগ্রহ, গ্রেপ্তার গৃহশিক্ষিকার বাবা। সম্পত্তিগত বিবাদের জের গ্যাস সিলিন্ডার দিয়ে মেরে বাবাকে খুন, গ্রেপ্তার ছেলে। আসছে বিস্তারিত খবরে। ৮ বছরের নাবালিকাকে যৌন নির্যাতন, গ্রেপ্তার গৃহশিক্ষিকার বাবা, বছর ৫৮ প্রৌঢ়। ধৃতকে আজ তোলা হয় আদালতে। ঘটনাটি চুঁচুড়ার। মেয়ের কাছে পড়তে আসা ৮ বছরের এক বালিকাকে যৌন নির্যাতনের অভিযোগে গ্রেপ্তার হলেন বছর ৫৮ এক প্রৌঢ়। ঘটনাটি চুঁচুড়ার। ঘটনায় নিন্দার ঝড় উঠেছে চুঁচুড়ায়। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, বুধবার সন্ধ্যায় বাড়ির কাছে গৃহশিক্ষিকার কাছে পড়তে যায় দ্বিতীয় শ্রেণীর ওই ছাত্রী। পড়ার ফাঁকে শৌচালয়ে গিয়েছিল সে। অভিযোগ, শৌচালয় থেকে বেরোতেই তাকে ধরে রান্নাঘরে নিয়ে গিয়ে যৌন হেনস্থা করে শিক্ষিকার বাবা। কাউকে না বলার জন্য মেয়েটিকে হুমকিও দেয় বলে অভিযোগ। যদিও বাড়ি ফিরে মেয়েটি তার মাকে সব খুলে বলে। এরপরেই এ বিষয়ে থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে। পক্সো অর্থাৎ শিশুদের ওপর যৌন নির্যাতনের ধারায় মামলা রুজু করে ধৃতকে আজ তোলা হয় আদালতে। আমাদের বাচ্চাটা বিকেল 5:30টার সময় বুধবার দিন পড়তে গেছিল। পড়তে যাওয়ার পরে ওর বাবা মানে ওদের দেখাশোনা করে, ঘুরঘুর ঘরের ভেতরেই করে। ওরা যা বললো। কার বাবা? মেয়েটার বাবা। যার কাছে পড়তে যায়? হ্যাঁ, যার কাছে পড়তে যায় তার বাবা। এরকম দেখাশোনা করে নিয়ে মেয়েটার টয়লেট পেয়েছে, মেয়েটা টয়লেটে গেছে। টয়লেটে যাওয়ার পরে মেয়েটা টয়লেট থেকে বেরিয়ে ছিটকিনি দিচ্ছিল। মেয়েটাকে হাতটা ধরে নিয়ে মেয়েটাকে রান্নাঘরে চলে গেছে। রান্নাঘরে যাওয়ার পরে মেয়েটার সাথে যা হোক তাই করেছে। দীর্ঘদিনই করতো, মেয়েটাকে ভয় দেখিয়ে রেখেছিল। সেই জন্য ভয়ে বাড়িতেও কিছু বলেনি? না, ভয়েতে বাড়িতেও কিছু বলেনি, কিচ্ছু বলতো না বাড়িতে। দীর্ঘদিন এরকম নাকি করে যেত ওর সাথে। কে হয় সম্পর্কে আপনার? আমার বোনজি। বোনজি হয়? বোনের দিদির মেয়ে। তোমার এই বোনজি কি আতঙ্কিত হয়েছিল? হ্যাঁ, আতঙ্কিত হয়ে রয়েছে। যদি চাইতাম জলের বোতল দিত, নুনের কৌটো। ঠাকুর দেখতে নিয়ে গেছে, এমন কি দুর্গা ঠাকুর। বাচ্চারা বাইরে গেলে কি ভালো থাকে বাচ্চারা। ও বলছে কি আমি বাড়ি যাব। ওর একটা মানসিক টেনশন ধরে গেছে। আমরা চাইছি যে আমার নাতনির সাথে এরকম মানে ঘটনা ঘটিয়েছে তার কঠোর শাস্তি চাই, আর কিছু নয়। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। শ্রমিক মালিক অসন্তোষে অচলাবস্থা চাঁদদানি নর্থ ব্রুক জুট মিলে। বারংবার আলোচনা, অনুরোধ ও উপরোধেও মেলেনি সুরাহা। অভিযোগ, শ্রমিকদের ওপর কাজের চাপ বাড়ানোর ফলে সমস্যায় পড়ছেন শ্রমিকরা। কর্মহীন হওয়ার আশঙ্কায় শ্রমিক মহল্লা। অবশেষে পরিস্থিতি সামাল দিতে বিশেষ আলোচনা সভা চাঁদদানি পৌরসভার বার্তা হলে। উপস্থিত ছিলেন পৌর প্রধান সুরেশ মিশ্র। जिम्मेदार कौन है? आज आप लोगों ने क्या किया है अपने लोगों के लिए? आज जो हमारे श्रम मंत्री में उनसे निवेदन करता हूं, मैं कहता हूं मेरे वीडियो को लाइव कर रहे हैं आप लोग, कि हम लोग वहां तक नहीं पहुंच पाएंगे। हम यहां से निवेदन करते हैं उनको कि नॉर्थ ब्रुक जूट मिल को आप ठीक कीजिए, नहीं तो उसका मालिक बदल दीजिए आप लोग। तब तक हम लोग बहुत खेला उसका है। चाँदनी में है क्या हम लोग का यहाँ पर? ले देखकर सूट मिल है हम लोगों का यहाँ पर, एक कॉटन मिल हम लोग का यहाँ पर। चाँदनी एक मजदूर का इलाका है, यहाँ से मजदूर रखते हैं यहाँ पर। अगर आप मजदूरों को नहीं देखिएगा, अगर तो उसे उम्मीद कीजिएगा, अगर तो मैं समझता हूँ कि उम्मीद करना ठीक नहीं होगा। দুস্থ অসহায় পরিবারের মেয়েদের বিবাহের দায়িত্ব গ্রহণ করে 2016 সাল থেকে শুরু হয়েছিল পথ চলা। আঞ্জুমান ইমদাদুল গুরবা শহর বাঁশবেড়িয়া সংস্থা এরপর আর ফিরে তাকায়নি। এদিনও এমনই মহতী উদ্যোগ সম্পন্ন হলো তাদের পক্ষ থেকে।
দুস্থ অসহায় পরিবারের মেয়েদের বিবাহের দায়িত্ব গ্রহণ করে 2016 সাল থেকে শুরু হয়েছিল কাজ। আঞ্জুমান ইমদাদুল গুরবা শহর বাঁশবেড়িয়া সংস্থা এরপর আর ফিরে তাকায়নি। এদিনও এমনই মহতি উদ্যোগ সম্পন্ন হলো তাদের পক্ষ থেকে। এ পর্যন্ত প্রায় 20 জন দুস্থ অসহায় কন্যার বিবাহের ব্যবস্থা করেছেন তারা। শুধু অর্থনৈতিক সহায়তাই নয়, বরং পুরো বিয়ের দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নেন সকলে। অতিথি আপ্যায়ন থেকে শুরু করে গৃহস্থালির প্রয়োজনীয় জিনিসপত্র, গহনা সমস্ত কিছুই এই সংগঠনের পক্ষ থেকেই ব্যবস্থা করা হয়। প্রতি বছর এই সংস্থা থেকে 2-3 জন দুস্থ অসহায় কন্যার বিবাহ দেওয়া হয়ে থাকে। তাদের এই মহতি উদ্যোগে খুশি সাধারণ মানুষও। उसके बगैर तो हम लोग का ये काम ही नहीं होगा और वही हम लोग का सहारा है। और सबसे इसमें ये मकसद है हम लोग का बोलने का कि जो हमें ताउन कर रहे हैं उनका बहुत बहुत शुक्रिया, और चाहते हैं कि वो ज्यादा से ज्यादा हमें ताउन करे कि हम ये शादी हो, इससे ज्यादा भी शादी कर सकते हैं हम लोग, और उनके बगैर हम लोग का ये ताउन के बगैर ये शादी नहीं हो पाएगा। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন নিয়ে নেব একটা ছোট্ট বিরতি। বিরতির পর থাকছে সম্পত্তিগত বিবাদের জের গ্যাস সিলিন্ডার দিয়ে মেরে বাবাকে খুন, গ্রেপ্তার ছেলে। বিরতির পর ফিরে আসবো আরো অন্যান্য খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. অধিকারী ট্যুর অ্যান্ড ট্রাভেলস, এখানে সব ধরনের কাস্টমাইজ প্যাকেজ করা হয় এবং গ্রুপ ট্যুর করা হয়। হোটেল বুকিং, প্লেনের টিকিট বুকিং, ট্রেনের টিকিট বুকিং, বাসের টিকিট বুকিং, সমস্ত রকম পরিষেবা উপলব্ধ রয়েছে। ঠিকানা বাবুগঞ্জ, বিপত্তারিণী অ্যাপার্টমেন্ট, চুচুড়া, হুগলি। যোগাযোগ 6289316054 এবং 8202473080। আমাদের মেল আইডি j.odhikaricafe@gmail.com। নমস্কার দাদা। নমস্কার। ভালো ফোন দেখান। সঠিক দামে মোবাইল কেনার একমাত্র ঠিকানা দাস এন্টারপ্রাইজ মোবাইল শপ, খাদিনামোড়, চুচুড়া স্টেশন রোড, হুগলি। ডক্টর পান্ডে সুনয়ন আই কেয়ার সার্জারির ঠিক বিপরীতে। যোগাযোগ 7980633096। Leading e-vehicle manufacturer of India, Hugli Motors. Now introducing Electric Auto, Butterfly XL EV, a new generation of transportation with the power of lithium battery. E-Auto, more powerful, more strong and more mileage. Stay connected with Hugli Motors. भरोसे की बात हर सफर में साथ। পাওয়ার ইন্ডাস্ট্রি ভোল্টাস ব্র্যান্ড শপ নিয়ে এসেছে আপনার জন্য দারুণ সুখবর। আগে ভোল্টাস এসি কেনার সময় দিতে হতো 28% জিএসটি, বর্তমানে পেয়ে যাচ্ছেন মাত্র 18%। মানে এসি কিনলে পাচ্ছেন সরাসরি 3000 টাকা থেকে 6000 টাকা পর্যন্ত সাশ্রয়। হ্যাঁ, একেবারে ব্র্যান্ড নিউ ভোল্টাস এসি এখন আরো কম দামে, শুধুমাত্র পাওয়ার ইন্ডাস্ট্রি ভোল্টাস ব্র্যান্ড শপে।
এছাড়াও আমাদের কাছে পাবেন রেফ্রিজারেটর, ওয়াশিং মেশিন, মাইক্রোওভেন, কুলার, ওয়াটার কুলার, এয়ার কুলার, গিজার, কমার্শিয়াল ফ্রিজ ও কমার্শিয়াল এসি। তাহলে আর দেরি কেন, আজই চলে আসুন তোলা ফটক এমজি রোড, চুঁচুড়া, হুগলি। এছাড়াও কল করুন 9804904443 এই নাম্বারে। পাওয়ার ইন্ডাস্ট্রি, ভোল্টাস ব্র্যান্ড শপ, এসি কেনার সেরা জায়গা, সাশ্রয়ের সেরা ঠিকানা। শিবম পলিক্লিনিক বহু বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ এবং বিভিন্ন ধরনের চিকিৎসা পরিষেবা নিয়ে হাজির আপনাদের সামনে। ইসিজি, রক্ত পরীক্ষা, সুগার পরীক্ষা, রেডিওলজি, সিটি স্ক্যান, এমআরআই, ইউএসজি, ইসিজি, ইকো সহ একগুচ্ছ পরিষেবা ন্যায্য মূল্যে পেতে আজই যোগাযোগ করুন শিবম পলিক্লিনিকে। বাড়িতে গিয়ে রক্ত সংগ্রহের সুব্যবস্থাও রয়েছে। ঠিকানা রিভার ব্রিজ প্লাজা, 37 জিটি রোড, সাবধানী, হুগলি। যোগাযোগ 9903921301। মা তারা কৃপা ধন্য মাতৃ সাধক, জ্যোতিষ শাস্ত্রী, বাস্তুবিদ, রত্ন বিশারত্রী, অশোক শাস্ত্রী এবার আপনার শহরে। বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোন সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রী। সপ্তস্বর সঙ্গীত শিক্ষা কেন্দ্র। এখানে যত্ন সহকারে উচ্চাঙ্গ সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি ও আধুনিক গান শেখানো হয়। ঠিকানা 2 নম্বর কাপাসডাঙ্গা, হুগলি। যোগাযোগ 7439323603। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু, ব্যবসার লোন 9.20% থেকে শুরু, গোল্ড লোন 7.6% থেকে শুরু, প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই, অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। চুঁচুড়া শহরের প্রসিদ্ধ ফিজিওথেরাপিস্ট ডক্টর প্রদীপ রায়ের কাছ থেকে হাতে নাতে ফিজিওথেরাপি শেখার সুবর্ণ সুযোগ। গত 10 বছরের ও বেশি সময় ধরে 1000 জনেরও বেশি পেশেন্টকে সম্পূর্ণ সুস্থ করে তুলেছেন ডক্টর প্রদীপ রায় এবং তার কিউর এন্ড কেয়ার ফিজিওথেরাপি সেন্টার। এবার সেখানেই লাইভ প্র্যাকটিস সহ রিয়েল পেশেন্টকে ফিজিওথেরাপি করিয়ে হাতে নাতে শেখার সুযোগ। সঙ্গে আরও থাকছে অত্যাধুনিক যন্ত্র ব্যবহার এবং ডিজিটাল ক্লাসরুমের সুব্যবস্থা। ফিরে এলাম বিরতির পর। সম্পত্তিগত বিবাদের জেরে 5 লিটারের গ্যাস সিলিন্ডার দিয়ে বাবার মাথায় মেরে খুন ধৃত ছেলে। অভিযুক্তকে 5 দিনের পুলিশি হেফাজতে চেয়ে আজ তোলা হয় চুঁচুড়া আদালতে। গ্যাস সিলিন্ডার দিয়ে বাবার মাথায় মেরে বাবাকে মেরে ফেলার অভিযোগে গ্রেপ্তার ছেলে। ধৃতকে তদন্তের জন্য হেফাজতে চেয়ে এদিন চুঁচুড়া আদালতে পাঠালো পান্ডুয়া থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গতকাল পান্ডুয়ার ইয়াসমিন খাতুন নামে এক মহিলা পান্ডুয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তার অভিযোগ, গতকাল সন্ধ্যায় পান্ডুয়ার সাতঘরিয়া এলাকায় ওই মহিলার বাবা শেখ বশির নামে বছর 64 এক বৃদ্ধকে ইয়াসমিন খাতুনের ছোট ভাই অর্থাৎ শেখ বশির সম্পত্তিগত বিবাদের জেরে 5 লিটারের গ্যাস সিলিন্ডার দিয়ে মাথায় মারে। তৎক্ষণাৎই মৃত্যু হয় শেখ বশিরের। পান্ডুয়া থানার পুলিশ দেহ উদ্ধার করে নিয়ে যায় ময়নাতদন্তের জন্য। চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালেই মৃতদেহের ময়নাতদন্ত হয়। আজকে দেখুন, আমি দিবালা যেরকম আসি, কিন্তু সন্ধ্যাবেলা আমি রান্নার কাজ করে আমি সন্ধ্যাবেলা এসে সার্ভিসেস গেটে চাপা করে দেবো বলে দেখছি ও মাল খেয়ে এসেছে। আমার দেওয়া ছোট দেওয়াটা মসিন এসে মাল ফাল খেয়ে এসেছে। তখন তো খেয়েছে, যাই লিখে দাও। আমার শ্বশুর বলছে, তুই এখন লিখে দিতে পারবো না, তুই এখন যা, মাল ফাল খেয়েছিস। কি লিখে দিতে বলছে? ঘরটা লিখে দিতে বলছে আর কি, ঘরটা লিখে দিতে বলছে। আমার শ্বশুর বলছে, আমি এখন লিখতে পারবো না, আমার শরীরটা খুব খারাপ। আমি চা করছি রান্নাঘরে, যে দেখছি তখন তো কেটে ঘরে দিয়ে ও কী হলো, ওর ঘরে গেল, ওইটা ওর ঘরে গেল। ওর ঘরে গিয়ে ছোট্ট একটা সিলিন্ডার নিল। তখন চিল্লাচিল্লি, আমি তখন চিল্লাচিল্লি করছি, তখন প্রতিবাসী সব লোকরা এসে গেছে। তখন আমার শ্বশুরকে মেরে দিয়েছে মাথায় এক ঘা। কি দিয়ে মারলো? ওই ছোট একটা বাটলা সিলিন্ডার। কি সিলিন্ডার? মানে গ্যাস সিলিন্ডার, ছোটগুলো। তখন পাশাপাশি লোক আমার গলা শুনে সব ছুটে এসেছে। যখন দৌড়ে সব ছুটে এসেছে, তখন ও দৌড়ে গিয়ে ওখানটায় পড়ে গিয়ে দৌড়েছে। তখন আমার শ্বশুরকে আমরা নিয়ে ডাক্তারখানা হসপিটালে। গতকাল রাত্রে অভিযোগ পেয়ে পান্ডুয়া থানার পুলিশ সাতঘরিয়া এলাকা থেকে অভিযুক্ত শেখ মহসিনকে প্রথমে আটক করে, এরপরেই তাকে গ্রেপ্তার করা হয়।
ধৃতকে ঘটনার তদন্তের জন্য 5 দিনের পুলিশি হেফাজত চেয়ে আজ চুঁচুড়া আদালতে পাঠানো হয়। গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। সন্দীপন মিত্রের রিপোর্ট, হুগলি আজকে। বিশ্ব মানবিক স্বাস্থ্য দিবস উপলক্ষে হুগলি জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ হুগলি এবং সিএমওএইচ হুগলি মেন্টাল হেলথ টিমের যৌথ উদ্যোগে চন্দননগরের একটি বেসরকারি বিদ্যালয়ে মানসিক স্বাস্থ্য সচেতনতা কর্মসূচি আয়োজিত হলো। বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে হুগলি জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ অর্থাৎ ডিএলএসএ এবং সিএমওএইচ হুগলি মেন্টাল হেলথ টিমের যৌথ উদ্যোগে চন্দননগরের একটি বেসরকারি বিদ্যালয়ে বিশেষ মানসিক স্বাস্থ্য সচেতনতা কর্মসূচি আয়োজিত হলো। প্রায় 150 বছরের ঐতিহ্যবাহী এই শিক্ষা প্রতিষ্ঠানে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হুগলি জেলার প্রধান বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট অসীমানন্দ মণ্ডল, ডিএলএসএ হুগলির সচিব মানারি সামন্ত, মনোরোগ বিশেষজ্ঞ ডক্টর দেবাশিস দাস এবং মনোবিজ্ঞানী ঝিলাম বন্দ্যোপাধ্যায়। বর্তমান প্রজন্মের কিশোর কিশোরীদের মানসিক চ্যালেঞ্জের বিষয়গুলি যেমন রাগ, অতিরিক্ত পড়াশোনার চাপ, পরীক্ষার ভীতি ও বহুমুখী সামাজিক মানসিক চাপ সম্পর্কে বিশদভাবে আলোচনা করেন তারা। মানসিক সুস্থতা রক্ষা এবং প্রয়োজনীয় সহায়তা পাওয়ার গুরুত্ব তুলে ধরা হয়। মনোবিজ্ঞানী ঝিলাম বন্দ্যোপাধ্যায় শিক্ষার্থীদের মনোসংযম, একাগ্রতা ও ধ্যান অনুশীলনের সহজ কৌশল শেখান। সেশনে শিক্ষার্থীদের বিভিন্ন শ্বাস প্রশ্বাসের ব্যায়ামও করানো হয়, যা মানসিক প্রশান্তি ও চাপ নিয়ন্ত্রণে সহায়ক। এই কর্মসূচির মাধ্যমে ডিএলএসএ হুগলি কিশোর কিশোরীদের মানসিক স্বাস্থ্য সুরক্ষার প্রতি তার অঙ্গীকারকে নতুনভাবে তুলে ধরে এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে মানসিক স্বাস্থ্য বিষয়ে সচেতনতা বৃদ্ধির প্রয়োজনীয়তার উপরে জোর দেওয়া হয়। সেই দিন উদযাপনের জন্য আজকে ওয়েল সংস্থার মাধ্যমে এক মহতি কর্মসূচির আয়োজন হয়েছে, যেখানেতে মানসিক স্বাস্থ্যের সঙ্গে বিঘ্ন ঘটেছে এই ধরনের মানুষকে চিকিৎসার মাধ্যমে যারা মূল স্রোতে ফিরে এসেছেন এবং যারা ভীষণভাবে স্বীকৃতি পেয়েছেন তার নিজ নিজ ক্ষেত্রে, তাদেরকে নিয়ে এক সচেতনতামূলক অনুষ্ঠান আমরা করতে চাইছি। তাদের জীবনের এই উদাহরণ, যারা মানসিক স্বাস্থ্য সংক্রান্ত বিঘ্নের জায়গাতে রয়েছেন অথবা সমাজের সাধারণ মানুষ যারা রয়েছেন, যাদের মধ্যে ভীষণভাবে মানসিক স্বাস্থ্য সংক্রান্ত স্টিগমা কাজ করে, তারা যাতে এই উদাহরণটা আজকে দেখেন, বাস্তব উদাহরণ যে মানুষ একই রকম ভাবে কর্মকুশল, একই রকম ভাবে সমস্ত সামাজিক যে ক্ষেত্র সেইখানে উপস্থাপিত হতে পারতে পারেন এবং তারা নিজ নিজ ক্ষেত্রে নিজের নিজের উন্নতির শিখরেতে পৌঁছাতে পারতে পারেন। যে সেলিব্রেশনের প্রোগ্রাম হচ্ছে আমাদের অর্গানাইজেশন ওয়েলের পক্ষ থেকে, আমরা এখানে পেশেন্ট এবং কেয়ার গিভার তাদেরকে সমবেত জায়গায় পেয়েছি একসাথে, এবং সেখানে আমরা মানসিক স্বাস্থ্য ভালো রাখা কতটা জরুরি, মানসিক স্বাস্থ্যের গুরুত্ব কি আমাদের জীবনে, সেই জায়গাগুলো যারা মানসিক স্বাস্থ্যের অসুবিধে উত্তরণ করেছে তাদের কাছ থেকে জেনে নিচ্ছি এবং শুনে নিচ্ছি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। বৈশাখী সাংস্কৃতিক সংস্থার সুবর্ণ জয়ন্তী বর্ষে নাট্যোৎসবের আয়োজন। চুঁচুড়া রবীন্দ্র ভবনে আয়োজিত এই অনুষ্ঠানে ভিড় জমালেন নাট্যপ্রেমীরা। নাটক কোনো জীবিকা নয়, নাটক জীবনের জন্য, এই কথাই আরো একবার প্রমাণিত হলো বৈশাখীর নাট্যোৎসবে। বৈশাখী সাংস্কৃতিক সংস্থার সুবর্ণ জয়ন্তী বর্ষে নাট্যোৎসবের শেষ পর্বে মঞ্চস্থ হলো 3টি নাটক। চুঁচুড়া রবীন্দ্র ভবনে আয়োজিত হয় এদিনের এই অনুষ্ঠান। নন্দীগ্রাম দর্পণের পরিবেশনায় লাঠি নাটকটি পরিবেশিত হয়, পাশাপাশি খেয়া হালি শহরের পরিবেশনায় তাহার নামটি রঞ্জনা এবং চন্দননগর অনুলাপ অভিনীত পড়া পড়া খেলা, এই নাটক 3টি এদিন মঞ্চস্থ হয়। এই দিনের এই নাট্যোৎসব দেখতে ভিড় জমান নাট্যপ্রেমীরা। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। আসছে আবহাওয়ার খবরে। গত 24 ঘন্টায় হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 23 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 78%। বৃষ্টিপাত হয়েছে মাঝারি ধরনের। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরো একবার। দ্বিতীয় শ্রেণীর ছাত্রীকে যৌন নিগ্রহ, গ্রেপ্তার গৃহশিক্ষিকার বাবা।
সম্পত্তিগত বিবাদের জের গ্যাস সিলিন্ডার দিয়ে মেরে বাবাকে খুন, গ্রেপ্তার ছেলে। এখনকার মতো খবর এই পর্যন্তই। প্রতিদিন রাত 8টায় সিটি কেবলে 319 নম্বর চ্যানেলে, এছাড়াও ফেসবুক ও ইউটিউবে দেখতে ভুলবেন না হুগলি আজকে। নমস্কার।